বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির জন্য সংবাদ সম্মেলনটা শুরু হয়েছিল পুরোপুরি কল্পনাতীত এক প্রশ্ন দিয়ে। সাংবাদিকদের প্রত্যাশা ছিল উইন্ডিজ সফরের পরিকল্পনা নিয়ে শোনা, কিন্তু প্রথম প্রশ্নই ছুটে গেল তার ইংলিশ বইয়ের গল্প নিয়ে। যদিও হাসি মুখে হতাশ করলেন না। এই খবরটা আম্মু প্রথম বলল, শুনে অবাক হয়েছি, তবে আমার চেয়ে আমার পরিবারই বেশি খুশি। মজার ব্যাপার হলো, এই জায়গায় এতদিন ছিলেন সাকিব আল হাসান। হ্যাঁ, সেই সাকিব যিনি ক্রিকেট দুনিয়ার নায়ক, পাঠ্য বইয়েরও নায়ক। কিন্তু এবার জায়গা ছেড়ে দিয়েছেন জ্যোতির জন্য। এই বিষয়ে জ্যোতির কাছে কেউ প্রশ্ন না করলেও দর্শকরা নিশ্চয়ই ভাবছে, সাকিব কি জানেন তার জায়গা কে দখল করেছে? হয়তো একদিন সাকিব নিজেও ইংলিশ বইয়ের পাতা খুলে বলবেন, জ্যোতি, এটা কি ঠিক হলো? জ্যোতির ক্রিকেট ক্যারিয়ার বরাবরই দারুণ। 2021 সালে ওয়ানডে দলে নেতৃত্ব পেয়েই তিনি বুঝিয়ে দেন তিনি শুধু ক্রিকেট খেলতে আসেননি, তিনি এসেছেন ইতিহাস গড়তে। পরের বছর টি-20 অধিনায়ক হয়েও দেখেছেন নেতৃত্বের দারুণ ক্ষমতা। ভারত আর পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতানো থেকে শুরু করে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় সবই জ্যোতির নেতৃত্বে। আর এই পারফরমেন্সই তাকে নিয়ে গেছে পাঠ্য বইয়ের পাতায়। সংবাদ সম্মেলনে জ্যোতি যতই বিনয় দেখান না কেন, এই অর্জন তো কম কিছু নয়। নিছক এক গল্প নয়, এই বইয়ে জায়গা পাওয়া মানে লাখ লাখ শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নেওয়া। মনে করুন, ক্লাসরুমে এক ছাত্র তার বন্ধুকে বলছে, ভাই জানোস, এই জ্যোতি আমাদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতাইছে, আর আমাগো সাকিবের সরায়া ওরে বইয়ে ঢুকাইছে। বন্ধু হয়তো বলেই উঠবে, তাইলে এই গল্প মিস করন যাইব না, বাসাইটা আবার পড়তে হইব। সংবাদ সম্মেলনে জ্যোতির মাকে নিয়ে দেওয়া বক্তব্য বেশ হাস্যরসপূর্ণ। জ্যোতির ভাষায়, আমার চেয়ে মনে হয় আমার আম্মুই বেশি খুশি। ভাবুন তো, জ্যোতির মা যখন বাজারে যান কিভাবে বলেন, আমার মেয়ে এখন ইংলিশ বইয়ের গল্প, এই সাকিবের জায়গায়। হ্যাঁ, সাকিব। জ্যোতি এখন ক্রিকেটের মাঠ ছাড়িয়ে শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছেন। কে জানে, হয়তো ভবিষ্যতেও তিনি বিজ্ঞাপনে বা সিনেমায় ওর নাম লেখাবেন। তবে একটাই কথা, সাকিব সরেছেন, জ্যোতি এসেছেন, ইতিহাস এখন জ্যোতির। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।